এই দলিলটা যদি কোনো গুটকাখোর জিলাপি হুজুর কেটে দেয়, জুতোর মালা পড়ে যাবে, তাকে রেডি করে রাখবেন। আদম মাটির তৈরি। গুটকাখোর বলছে আল্লাহর নবী নূরের নবী, নূর থেকে তৈরি। নূর বললে ছোট করা হয়ে গেল নবীকে। কথাটা শুনে, আল্লাহ আমরা হচ্ছি মাটির তৈরি, ফেরেশতারা নূরের, আর জিন জাতি কিসের? আগুনের তৈরি। এরপর চলুন, আল্লাহ তাআলা আদমকে বললেন যে তুমি ফেরেশতা দিকে সিজদা করো না, ফেরেশতা দিকে বললে আদমকে সিজদা করো। কথা বলে না? ফেরেশতা দিকে আল্লাহ হুকুম দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আমার আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। ইবলিস কি উক্তি দিল? আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এ মূর্খর জানা নাই। গুটকাখোর বলছে আল্লাহর নবী নূরের নবী, নূর থেকে তৈরি। নূর বললে ছোট করা হয়ে গেল নবীকে। তোর এটা জানা নাই কেন? আল্লাহ নূরকে বললে মাটিকে সিজদা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নূরকে বললে মাটিকে সিজদা করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির সৃষ্টি। সে বর্তমানের গোলঢাপ, ইলমের কাঙ্গাল, আবুজ জাহাল। তার নাম হচ্ছে কারি ইয়াসিন। বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন না, আর নবীকে নূর বললে নবীর সম্মান কমানো হচ্ছে। কারণ ফারিস্তারাকে আল্লাহ হুকুম করলেন আদমকে সাজদা করো। ফারিস্তা নূরের, আদম মাটির বাশার। তাহলে ফারিস্তা এখানে ছোট হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ ফজিলত দিলেন, আফজাল করলেন। তারা নূর ছিল, এই কারণে তাদেরকে সাজদা করতে হলো। এই ধারণাটা তার ভুল ধারণা। ইলম না থাকলে যা হয়, একবারে জাহিল মার্কা এই মৌলবি, কোরআন ও হাদিস না বুঝেই সম্প্রদায়ের সামনে, জাতির সামনে, আর আমি তো ভাবছি তার শ্রোতা বা কেমন, যে আবল তাবল তার কথা শুনেই যাচ্ছে। হে বেরাদার, কোরআনে প্রকাশ্য ভাষায় লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন নূর এবং বাশারের কারণে আদমকে সিজদা করার হুকুম ফেরেশতাদেরকে দিলেন। এই কথাটা চরমভাবে ভুল কথা এবং কোরআনের আয়াতের খেলাফ কথা, তাফসীরের খেলাফ কথা। কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আদমকে সিজদা করো, ফেরেশতাদেরকে বললাম নূর এবং বাশার নিয়ে নয়, বরং এই কারণে বলা হলো যে আদম ফেরেশতাদের চাইতে বেশি ইলমওয়ালা। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, কি যে জানে আর যারা জানে না তারা কি সমতুল্য হতে পারে? বরাবর হতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্তবাকে উচ্চ করে দিয়েছেন, এবং ঈমানদারের মধ্যে যারা ইলমওয়ালা জ্ঞানী ব্যক্তি, ইলমে ফিকহ, ইলমে শরিয়ত, কোরআন, তাফসীর, হাদিস বেশি জানে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্তবা আরো উচ্চ করে দিয়েছেন। হে ব্রাদার, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সবচাইতে বেশি জ্ঞানী করলেন, ফেরেশতাদের চাইতে বেশি জ্ঞানী করলেন। আল্লাহ নিজে কোরআনে বলছেন, সূরা আল বাকারা আয়াত নম্বর 31, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আমবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত
বস্তুর নাম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম, তারপরে ফেরেশতাদের কাছে সেইগুলো বস্তুর নাম উপস্থান করা হলো, পেশ করা হলো। ফাকালা আম্বিউনি, আমার আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা এইগুলো বস্তুর নাম বলো যদি তোমরা সত্যিবাদী। ক্বালু, তখন ফেরেশতা বললেন, সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ আপনারই পবিত্রতা, আমাদেরকে কিছুই জ্ঞান নাই। যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ। ইল্লা মা আল্লামতানা, কিন্তু হ্যাঁ যাহা কিছু আপনি আমাদেরকে ইলম প্রদান করেছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি প্রজ্ঞাময় এবং জ্ঞানময়। ক্বালা ইয়া আদম আম্বিহুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম, তাদেরকে সমুদয় বস্তুর নাম বলে দাও। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম যখন তাদের সামনে বলে দিলেন, ক্বালা আলাম আকুল, তখন আমার আল্লাহ বলছেন, হে আমার ফেরেশতারা, আমি কি তোমাদেরকে বলিনি? ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আমি আসমান সমূহ এবং জমিনের গোপন সম্পর্কে জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং এটাও জানি যা কিছু তোমরা প্রকাশ্য করছো এবং যা কিছু তোমরা গোপন করছো। তখন আমার আল্লাহ বলছেন, ইজকুল্লাহ, আমার আল্লাহ বলেন, হে আমার মাহবুব, আপনি স্মরণ করুন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম, ইজকুল্লাহ লিল মালাইকাতি ইসজুদু লি আদমা, হে আমার মাহবুব, আপনি স্মরণ করুন, যখন আমি আমার ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো, যেহেতু আদম সমস্ত বস্তুর নাম বলতে পেরেছে। যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ। তাহলে এখানে তার জবাব হলো যে হযরতে আদম আলাইহিস সালাম মাটির, আর তারা নূর হওয়ার কারণে তাদেরকে সিজদা করতে হয়েছে, আর মাটি হওয়ার কারণে ইজ্জত পাওয়া গেছে। এটা চরম ভাবে ভুল কথা। সঠিক কথা হলো যে হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার চাইতে বেশি ইলম রাখতেন। একটু আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর এই কথাটা শুধু আমি তরজমা করে যে আপনাকে শোনাচ্ছি এতে তো আছেই, কিন্তু তাফসীরে সাদি তাতেও লেখা আছে, তাবায়্যানা লিল মালায়েকাতি ফাদলু আদম আলাইহি ওয়া হিকমাতুল বারি ওয়া ইলমুহু ফি ইস্তিখলাফি হাযাল খলিফা। যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম্বিহুম, তাদের সামনে সমস্ত বস্তুর নাম বলো। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, যখন আদম আলাইহিস সালাম তাদের সামনে নামগুলো বলে দিলেন, তখন ফেরেশতাদের কাছে আদমের ফজিলত জাহির হয়ে গেল। আরেকখানা তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবী, তাতেও লেখা আছে, আমার আল্লাহ আইয়ালামাহুম বিআসমাইহিম, আল্লাহ হুকুম দিলেন আদমকে তাদেরকে জানিয়ে দাও সেইগুলো নাম। আদম আলাইহিস সালাম যখন জানিয়ে দিলেন, তখন আদম আলাইহিস সালামের মান সম্মান ফজিলত উচ্চ মর্যাদাতে উচ্চ শিখরে আছে, এটা প্রমাণ হয়ে গেল। তারপরে আরেকখানা তাফসীরের কিতাবে, এই ধরনের বহু তাফসীরের কিতাবে আছে, এই জাহিল মৌলবীর যে একটা ভুল ধারণা যে নূরের ফজিলত কম, বাশারের ফজিলত বেশি, এই কথাটা চরম ভাবে অন্যায় কথা। কারণ এক কিতাব নাম হলো শারহুল আকাইদ, পৃষ্ঠা নম্বর 112, তাতে লেখা আছে, রসুলুল বাশারে আফদালু মিন রসুলুল মালায়েকা, বাশারের রসুল ফেরেশতাদের রসুল চাইতে উত্তম, আফজাল। ওয়া রসুলুল মালায়েকাতে আফজালু মিন আম্মাতিল বাশার, এবং ফেরেশতাদের রসুল
সাধারণ বাসার চাইতে উত্তম। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ফারিস্তা সাধারণ বাসার থেকে খাস ফারিস্তা, যেমন জিবরাইল, যেমন মিকাইল, যেমন ইসরাফিল, যেমন ইসরাইল, খাস ফারিস্তা আম বাসার সাধারণ বাসার থেকে উত্তম। এটা মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এটা যে একটা ধারণা তার ছিল, আর এইগুলো কম ইলম থাকার কারণে এই ধরনের ধারণা হয়। এই যে ধারণা যে যত নূর তাদের মর্তবা কম আর বাশার তাদের মর্তবা বেশি, এটা পূর্ণভাবে সঠিক কথা নয়। কারণ কিছু ফারিস্তা আছেন, কিছু নূর আছেন যাদের মর্তবা কিছু বাশার চাইতে উত্তম আছে। এটা মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নূর, এটা প্রমাণিত আলহামদুলিল্লাহ। কোন কিতাবে লেখা আছে? স্বয়ং কোরআনে লেখা আছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাহলে নূর বলতে কে? তাফসীরে জালালাইনে লেখা আছে হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূর বলতে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে জীবনী আরম্ভ করছি।